হ্যালো বন্ধুরা, আজকের মুভি রিভিউ করতে যাচ্ছি বেবি জন নামক মুভিটা। তো আপনারা জানেন 25শে ডিসেম্বর কিন্তু এই মুভিটা বেরিয়ে গেছে, আর আমি কিন্তু সেই 25শে ডিসেম্বর সিনেমা হলে গিয়ে আমি কিন্তু মুভিটা দেখেছি। মুভিটা দেখার পরেই কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। কেন বলছি আপনাদেরকে পরে বলছি। তো দেখুন, মুভিটা হচ্ছে আপনারা 2016 থেরি নামে একটা মুভি ছিল, যেটার মধ্যে নায়ক ছিল আমাদের থেলাপতি, ঠিক আছে। ওই মুভিটার পুরো কপি করে ফেলেছে এই মুভিটা, মানে বেবি জন মুভিটা পুরো কপি করেছে থেলাপতির ওই থেরি নামক মুভিটা নিয়ে। তো যেহেতু এর যে ডিরেক্টর ছিল, বেবি জনের যে ডিরেক্টর ছিল, সে কিন্তু বলেই দিয়েছিল যে ও মুভির কপি হবে, ঠিক আছে, থেরি মুভির কপি হচ্ছে এটা। তো কপি এতটাই করে ফেলেছে, তো আমি কি বলবো। যেরকম আপনারা জানেন পরীক্ষা দিতে গেলে পরীক্ষার খাতায় যেরকম কপি করা হয়, ঠিক সেই রকম এখানে কপি কেসটা হয়েছে পুরো মুভিটার মধ্যে। আপনারা মুভিটার ফার্স্ট পার্ট দেখলে তো পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবেন, কারণ মুভিটার ফার্স্ট পার্টে পুরো সেম করেছে। তাছাড়াও আমাদের যে মুভিটার নায়ক ছিল, বেবিজনের মুভির আমাদের নায়ক ছিল বরুণ ধাওয়ান। তো বরুণ ধাওয়ান কিন্তু অনেকটাই ট্রাই করেছে থেলাপতির মতো অ্যাক্টিং করার, কিন্তু সেই থেলাপতির 101 ভাই বরুণ ধাওয়ান তো দিতেই পারলো না। কিন্তু ট্রাই করেছে, সত্যি কথা বলতে বরুণ ধাওয়ান অনেকটাই ট্রাই করেছে থেলাপতির মতো অ্যাক্টিং করার, কিন্তু পারলো না। অনেক জায়গায় মিস্টেক হয়ে গেছে, যেরকম হচ্ছে থেলাপতির চুইংগাম খাওয়ার স্টাইল, সানগ্লাস পরার স্টাইল, সেগুলো কপি করতে গিয়ে তো একদমও কপি করতে পারেনি, সব উল্টোপাল্টা করে দিয়েছে। তাছাড়াও অনেক জায়গায় নর্মাল অ্যাক্টিংয়েও ঠিক জায়গায় রিয়াকশান দিতে পারেনি, ঠিকভাবে মুভমেন্ট করতে পারেনি, ঠিক আছে। আপনারা মুভিটা না দেখলে বুঝতে পারবেন না। তো আর এছাড়াও আমি বলে দিই, যারা ওই থেলাপতির থেরি মুভিটা দেখেননি, তারা যদি ফার্স্ট টাইম যদি এই বেবি জন মুভিটা দেখেন, থেরি মুভিটা না দেখে ফার্স্ট টাইম যদি বেবি জন মুভিটা দেখেন, তাহলে কিন্তু বেবি জন মুভিটা অতটাও ডিসঅ্যাপয়েন্ট করবে না তাদের জন্য। যারা থেরি মুভিটা দেখে বেবি জন মুভিটা দেখতে আসছেন, তাদের জন্য কিন্তু মুভিটা ডিসঅ্যাপয়েন্ট করে দেবে, ঠিক আছে। আর এই মুভির মধ্যে কিন্তু লাস্ট পার্টে, মিডিল পার্টে তো নানা পাটেকার এসছে। নানা পাটেকারের যে গুন্ডামির অ্যাক্টিংটা, সে অ্যাক্টিংটা আমার খুবই ভালো লেগেছে। যে গুন্ডার অ্যাক্টিং এবং মারাপিট নানা পাটেকার খুবই ভালো অ্যাক্টিং করেছে। এছাড়াও লাস্ট পার্টে ছিল কে জানেন, লাস্ট পার্টে আমাদের এসছে সালমান খান। আর এই সালমান খান লাস্ট পার্টে এসে কিন্তু মুভির পুরো জীবন দিয়ে দিয়েছে বলতে গেলে। জানেন তো, সালমান খান যে মুভিতে আছে সেই মুভি ফ্লপ হবেই না। তো সেই ক্ষেত্রে সালমান খান লাস্ট পার্টে এসে কিন্তু খুবই ভালো অ্যাক্টিং করেছে। এছাড়াও লাস্ট পার্টটা একটু মারাপিট ছিল, অ্যাকশন টাইপের ছিল। তো লাস্ট পার্টটা অ্যাক্টিং, এডিটিং সবই কিছুটা অনেকটাই সেম, মানে ঠিকঠাক ছিল। আর লাস্ট পার্টটাই একটু আলাদা করেছে, সেক্ষেত্রে লাস্ট পার্টটাই আপনাদের ভালো লাগবে। এছাড়া মুভির সেকেন্ড পার্ট বা ফার্স্ট পার্ট ওই থেরি মুভির ডুপ্লিকেট করেছে। তো এর মধ্যে অনেকে আবার নেগেটিভ রিভিউ দিচ্ছে, যেরকম হচ্ছে সং নিয়ে সংও কপি করেছে, মানে ড্যান্স কপি করেছে, মানে ওই মুভির পুরোপুরি ডুপ্লিকেট করে দিয়েছে, অনেকের রিভিউ আছে। তাছাড়াও রিভিউ অনেকে দিচ্ছে 3.4, কেউ দিচ্ছে 3.4, কেউ দিচ্ছে আবার 2.5। তো আপনারা কত দেবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মুভিটা যদি আপনারা অনলাইন দেখতে চান ফ্রিতে, সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। আমি এই ভিডিওর কমেন্ট সেকশানেই আপনাদেরকে রিপ্লাই করে দেবো। এছাড়াও এই মুভিটার কিন্তু বাজেট ছিল, মানে বাজেট তোলার ছিল। এই মুভিটা রিলিজ হয়নি, ট্রেলার দিয়ে বাজার টিকিট বিক্রি করেছে, এরা জানেন কত, 17,000 টিকিট বিক্রি করেছে। আর এদের লক্ষ্য ছিল মিনিমাম 48,000 মতো টিকিট বিক্রি করার, তো সেটা এরা করতে পারেনি, মাত্র 17,000 টিকিট বিক্রি করেছে। সেক্ষেত্রে এদের কামাই হয়েছে ভালোই, 70 কোটি মতো কামাই হয়ে গেছে টিকিট বিক্রি করে, ঠিক আছে। এছাড়াও বলছি, এছাড়া আর বেশি মনে হয় কামাই করতে পারবে না। বক্স অফিসেই হয়তো এই মুভিটা ফ্লপ হয়ে যেতে পারে, কারণ এই মুভিটা যেহেতু পুরোপুরি কপি করে দিয়েছে। এবার যারা দেখতে যাচ্ছে, তারা যদি থেলাপতি মুভিটা না দেখে, তাহলে এই মুভিটা দেখতে পারে। তাছাড়াও কিন্তু পুষ্পা মুভি আছে। পুষ্পা তো 3 সপ্তাহ হতে গেল, 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু এখনও ঝড় তুলেই আছে, ঝড় কমাচ্ছে না। তার কিন্তু বাজেট বেড়েই যাচ্ছে, পরস্পর দিন দিন বাজেট বাড়িয়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে এই মুভিটা একটু ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে, পুষ্পার কাছে ডাউন হয়ে যেতে পারে, যেহেতু পুষ্পার দিকে সবার নজর আছে এখনও, ঠিক আছে। এটাই ছিল। আর এই মুভির রিভিউ আমি দিতে চাই 2.5, কারণ আমার অতটাও ভালো লাগেনি, শুধু জাস্ট লাস্ট পার্টটাই অ্যাকশন মুভি একটু আলাদা করেছে, সেটাই ভালো লেগেছে। তাছাড়া বরুণ ধাওয়ানের তো অ্যাক্টিং একদম আমার পছন্দ হয়নি, কারণ অনেক জায়গায় মিস্টেক করে দিয়েছে। তাছাড়াও এই মুভির এডিটিংয়েও অনেক জায়গায় মিস্টেক আছে, তো সেখানে আমি ধরছি না, ধরলে অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে। তো আজকের এইটুকুনি। কেমন লাগলো রিভিউটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।